ভাই ইজমা কিয়াস করে যে সহিহ হাদিসকে বাতিল করা যায় বা মানসুখ করা যায়, এটা একটু আমাদেরকে দলিল দেখান ভাই। যেকোনো একটা দলিল দেখান। এসব বোঝার জ্ঞান আপনার হয়নি। আচ্ছা। সেটা ঠিক আছে, কিন্তু আপনার তো আপনার হয়েছে সেটা। আপনার তো হয়েছে ভাই। আপনার যেখান থেকে হয়েছে সেখান থেকে আমাদের রেফারেন্সটা দেখান। এটা আসলে কি ভাই? এটা মানে মানে আসলে এটা এরকম মানে করতে হবে যে হুম, দেশ যদি ইসলামিক হুম। রাষ্ট্র হয়, বুঝতে পারছেন? ভাই যেমন আগে তো আপনার নতুন আব্দুল্লাহ ভাই আপনার নতুন আব্দুল্লাহ শুনতে যাচ্ছি না তো। অলরেডি যে আব্দুল্লাহ আপনি বলে ফেলতেছেন যে মোহাম্মদের সহিহ হাদিসকে কেউ আপনার আলেম ওলামারা ইজমা কিয়াস করে বাতিল করতে পারে। এইটা রেফারেন্সটা একটু দেখান ভাইয়া। না, না, বাদ তো হাদিস তো কখনো বাদ করলে তো ঈমানই থাকবে না। আমি মানসুখ আসলে করতে পারে, মানসুখ করতে পারে। এটা রেফারেন্সটা দেখান। না, মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে মানে রেফারেন্সটা হাদিস ভাইয়া, সম্পর্কে তার জ্ঞান রেফারেন্সটা ভাইয়া প্লিজ ভাইয়া, আগডুম বাগডুম কথা না বলিয়া রেফারেন্সটা দেখান প্লিজ। ইজমা মানে কিয়াস আসলে আবারও বলে দিচ্ছি। কি রেফারেন্স দেখাবেন বলে দিচ্ছি। ইজমা কিয়াস করে যে সহিহ হাদিসকে মানসুখ করে দেয়া যায়, নবী মুহাম্মদের কথাকে, হুকুমকে মানসুখ করে দেয়া যায়, এইটার দলিল দেখাইতে পারলে আপনি যান জিতা গেছেন। আসলে মানে আমার এরা কথাটা একটু দলিল শেষ দেখাতে করি। পারলে মনে করেন আপনি যে স্যান্ডো গেঞ্জিটা পরে আছেন না ভাই, আগামীকালকে 5,000 টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। মনে করেন এত বড় সুপারস্টার হয়ে যাবেন আপনি। দেখেন আ ভাই, এটা রেফারেন্স একটু দেখান। আমি আপনাকে ১ প্যাকেট স্যান্টো গেঞ্জি উপহার দিব এটা প্রমাণ করতে পারলে। যান। ভাই ধন্যবাদ আপনার আতিথেয়তার জন্য। খুবই খুশি হলাম। এখন আমার কথাটা একটু এখন মানে একটু রেফারেন্সটা শেষ দেখান। করে দেন। না, কথাটা পরে শোনা যাবে, রেফারেন্সটা আগে। হ্যাঁ, যে আচ্ছা, দাবিটা হ্যাঁ। করেছেন না ভাইয়া, ওটা সম্পর্কে কি দিতে হবে? এভিডেন্স দিতে হবে। এভিডেন্সটা আগে দেখান, তারপরে আমরা পরের কথাটা শুনছি। এভিডেন্সটা একটু দেখান। আসলে এই মুহূর্তে আমার কাছে কোনো এভিডেন্স নেই। তাই আচ্ছা, আরকি আচ্ছা। আমি বলতে ঠিক আছে, ঠিক চাচ্ছিলাম আছে। যে তাহলে আমি এভিডেন্সটা দেখায় দিচ্ছি। আমার এই এভিডেন্সটা একটু দেখেন তো। এটা বুখারী শরীফের একদম ১ম পৃষ্ঠাটা খুললে যেটা পাওয়া যায় সেটা দেখেন। এখানে কি লেখা আছে? একটু আমাদেরকে শাফিনুর ভাই আমাদেরকে একটু পড়ে শোনান তো এখানে কি লেখা আছে ভাই? আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা একটু হচ্ছে জুম করেন। তাওহীদ পাবলিকেশনস বুখারী শরীফের একদম ১ম আ এই ১ম পাতাটাতে এটা আছে। আ একটু জোরে, জোরে পড়েন ভাই। এখন একটু বড় করে দিয়েছি। শরিয়ার মূল উৎস হচ্ছে ওয়াহী। হ্যাঁ? ওয়াহী ২ প্রকার। ওয়াহী মাতলু ও ওয়াহী গাইরে মাতলু। সুন্নাহ ও হাদিস এবং দ্বীনে ইলাহের ভিত্তি শুধুমাত্র ২ টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। ইজমা ও কিয়াস কোন সারই দলিল নয়। আচ্ছা, আচ্ছা, কি কথাটা বললেন আবার পড়েন তো? কি বললেন? শুনি নাই। ইজমা ও কিয়াস কোন সরই দলিল নয়। এই কথাটার বরং মানে কি ভাই? এই কথাটার মানে কি ভাই? মানে এটা কোন শরীয়ত সম্পন্ন কোন দলিল না। এখানে সরই লেখা কোনটা দলিল দলিল ইজমা। শরীয়ত সম্পর্ক? জি আছে হুম? ভাই, বলেন। সরি। হ্যাঁ, আ মানে আচ্ছা, আচ্ছা, কোন পড়েন, শরীয়ত পড়েন আপনি। দলিল না। আচ্ছা, পড়েন হ্যাঁ, আপনি। শরিয়া শাফিনুর দলিল ভাই পড়ে ঠিক আছে, শোনান। ঠিক আছে, বরং আমি বলি যে ভাই। দাঁড়ান কিয়াস একটা এবং সেকেন্ড। আমাকে একটু পড়তে দেন। ও ভাইয়া, দাঁড়ান একটা সেকেন্ড। যদ্দূর পড়ছেন ওখান থেকে একটু বুঝে নিই। ইজমা কিয়াস শরীয়তের দলিল নয়। শরীয়তের দলিল কোনটা ভাইয়া তাহলে? শরীয়তের যে কোরআন এবং হাদিস। ওয়াহি মাতলু আর ওয়াহি গায়রে মাতলু, রাইট? কোরআন আর হাদিস। হ্যাঁ, হ্যাঁ, আমরা আপনাকে কি দেখিয়েছিলাম? হ্যাঁ। তখন আপনি আমাকে হাদিস হাদিসই মনে হয় দেখাইছিলেন সম্ভবত। হাদিস দেখাচ্ছিলাম। হাদিস কি ওহি গায়রে মাতলু? কোনটা তাহলে শরীয়তের অংশ? হাদিস নাকি ইজমা কিয়াস? হাদিস, অবশ্যই হাদিস 100%। অবশ্যই হাদিস। তাহলে যে আপনি একটু আগে বললেন মোহাম্মদের হাদিসকে আপনার আলেম ওলামারা ইজমা কিয়াস করিয়া মানসুখ করিয়া দিয়েছে, কথাটা কি ভাই ধোপে টিকলো? মানে আসলে মানে আমি এটা হুম? ওইভাবে বলতে চাইনি আরকি। মানে তো আমি বলতে চেয়েছিলাম কোনভাবে যে বলতে চেয়েছেন? একটু কোনভাবে বলতে মানে চেয়েছেন বুঝায় বলেন ভাই। মানে এটা হচ্ছে যদি ইসলামিক রাষ্ট্র যদি হয়, ইসলামিক রাষ্ট্র আগে জয় করে ও ইসলাম তৈরি ভাইয়া, এটা তো পরের কথা। এটা তো পরের হিসাবে যাচ্ছেন ভাইয়া, পরের হিসাবে যাচ্ছেন। আপনার দাবিটা কি সঠিক হলো? দাবিটা যে ইজমা কিয়াস করিয়া মানসুখ করা যায়, এটা কি একটা সঠিক কথা হলো? মানে ইয়েস অর নো, সঠিক কথা হলো এটা? আসলে কি এত ব্রেন কাজ এত কথা করতেছে না। না? আপনারা শুনেন, এত কথা না। আপনারা কোরআন এবং হাদিস মানেন, আপনারা পরকালে অল্প কথাই জান্নাত বলতেছি ভাই।
অল্প কথাই বলতেছি। আপনার মাথায় কি অল্প কথা ধরতেছে না? আপনি দাবি করেছেন খুব সিম্পল। আপনি দাবি করেছেন একটি সহিহ হাদিসকে, মুহাম্মদের সহিহ হাদিসকে ইজমা কিয়াস করিয়া আপনার আলেম ওলামারা মানসুখ করেছে। আসিফ ভাই না, না, আপনাকে যে মানসুখ রেফারেন্স দেখি, আমি আসিফ আসলে ভাই বলিনি। মানে আমি জি আসলে মানসুখ বুঝিনি। বলতে চাইনি। বলছি যে এই হাদিসটা তখনই কার্যকর হবে যে কল্লা ফেলানোর দেয়া তাদের কতল তখনই কার্যকর হয় যখন একটা দেশকে আমি পরিপূর্ণ ইসলাম রাষ্ট্র এই বানাতে হাদিসে পারবো তো ওখানে এই হাদিসে তো এটা লেখা নাই ভাই। এই হাদিসে তো লেখা আছে এটা যতক্ষণ এটা পর্যন্ত না রেফারেন্স জি আসিফ ভাই বলেন। এই হাদিসে তো লেখা আছে যতক্ষণ পর্যন্ত না মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আপনি যে বললেন এটা এটাই তখন প্রযোজ্য হবে সেটার দলিলটা একটু দেখান প্লিজ। এটা শুধুমাত্র ইসলামিক রাষ্ট্রের জন্য প্রযোজ্য যেখানে হ্যাঁ, ক্ষমতাবান এটা যে যেই ভাইয়া রেফারেন্সটা দেখান যে ইসলামিক রাষ্ট্র হলেই এই আইন প্রযোজ্য হবে, এর আগে এই আইন প্রযোজ্য করা যাবে না। রেফারেন্সটা দেখান। রেফারেন্সটা দেখেন। হ্যাঁ, এসব বোঝার জ্ঞান আপনার হয়নি। আমার হয়নি, আপনার তো হয়েছে, আপনার রাইট? তো কোনো হয়নি। না কিছু পড়েই তো দলিলটা হয়েছে। আপনার তো জ্ঞান হয়েছে, রাইট? কোনো কিছু পড়ার পরেই তো জ্ঞানটা হয়েছে, তাই না? আল্লাহ তো আপনাকে আপনার পাছের ভিতরে ওহি ঢুকায় দেয়নি, তাই না? পরেই তো জ্ঞানটা হয়েছে। হ্যাঁ, যদি আপনার হেরা গুহাতে তো আল্লাহ পাক সেই জ্ঞানটা পুশ করে নাই জিব্রাইলের মারফত, তাই না? আপনার হেরা গুহাতে তো সেই জ্ঞানটা ঢুকায় দেয় নাই আল্লাহ পাক এসে, নাকি? যদি ওই সময় আল্লাহ পাক আপনার হীরা গুহায় ঢুকায় না দিয়ে থাকে এবং আপনি যদি পড়েই সেই বুঝার জ্ঞানটি অর্জন করিয়া থাকেন, তবে সেই যে জিনিস পড়িয়া ওই জ্ঞানটা অর্জন করেছেন, সেই ইয়াটা দেখান, রেফারেন্সটা ওদেরকে দেখায় দেন। ভাই আসলে মানে এইখানে এত কথা না। আপনারা ভাই ইসলামিক ভাই আপনার তওবা করলে আপনারা ইসলামিক এমন আসে। এত কিউট লাগতেছে বুঝছেন, যে মনে হচ্ছে যে আজকে আপনারা পাত্রপক্ষ দেখতে আসতেছে, এত লজ্জা পাইতেছেন, আমি জিনিসটা বুঝতেছি না। লজ্জা না ভাই, রেফারেন্সটা দেখা দিলেই তো হয়েছে। আসলে ফরাজ এই ভাই, মুহূর্তে উনি কিন্তু ইনোসেন্ট আছেন। কিন্তু উনি কিন্তু ইনোসেন্ট একজন ভোলা ভালা মুমিন। উনি কিন্তু মানে আ শাফিনুর ভাই আপনার কথা শুনে কিন্তু মনে হচ্ছে আপনি একজন ভালো মানুষ। আপনি কিন্তু খারাপ মানুষ বলে মনে হচ্ছে না। নাকি ভাই কি বলেন? ভাই আমি আসলে কারো সাথে আমি খারাপ এগুলা আমার রুচিতে এগুলা আমার চরিত্রে নেই। বুঝতে পারছেন? হ্যাঁ, আই খালি উইশ আমাদের আই উইশ আমাদের আপনি কল্লাটা খালি আমাদের কল্লাটা আপনি কাটতে চান কারণ আপনার নবী বইলা গেছে এই কারণে। এছাড়া তো আমাদের ভিতরে তো কোনো শত্রুতা নাই নাকি ভাই? ভাই আমি কেন আপনাদের কল্লা কাটতে যাবো ভাই? আপনাদের সাথে আমার না, কোনো না বিরোধ আপনি নেই। না, না আপনি তো আসিফ ভাই, কাটতে উনি চান কাটবে না, না। উনি কাটবে না। অন্য কেউ কাটলে উনি দুহাত তুলিয়ে আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, তুমি যে কাজটি করিয়েছো, নাস্তিকের কল্লা ফেলিয়ে দিয়েছো, আমি পরম শান্তি অর্জন করলাম। না, না এইটুকু ফারাজ ভাই, actually উনি নিজেও কাটবে। উনি নিজেও কাটবে কারণ মানে ইসলামের এটা হুকুমত যে শাতিমে রাসূলকে যেখানেই যে পাবে সে তাকে হত্যা করবে। ইমাম ইবনে তাইমিয়া এই বিষয়ে একটা খুবই সুস্পষ্ট গ্রন্থ লিখে গেছে যে কেউ যদি এই কাজটা নাও করে সেও পর্যন্ত কাফের হয়ে যাবে। আপনি যদি হাতের কাছে পান এবং একজন শাতিমকে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনিও কাফের হয়ে যাবেন। এটা ইমাম ইবনে তাইমিয়া প্রমাণ করছে। এটা ৪ মাযহাবের ৪ ইমাম এই বিষয়ে একমত যে শাতিমে রাসূলের একটাই শাস্তি, যেকোনো অবস্থাতে যেকোনোভাবে পাওয়া গেলে তাকে সাথে, সাথে কল্লাটা শয়তান ফেলাই সে দিতে হবে। জুদা, শরতান সে জুদা, নাকি আসিফ ভাই? হুম, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। ভাই তো শাফিনুর ভাই নিজেও আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতাও নাই। কিন্তু আমি এটা নিশ্চিত যে আপনি একজন ইমানদার মুসলিম হিসেবে একজন শাতিমে রাসূলকে তো আপনি সাথে, সাথে ফালাই দিবেন নাকি? কি করবেন কোন তো? না ভাই, আমি ওনাকে হেকমতের সাথে বুঝাবো। বুঝতে পারছেন? একজন শাতিমে রাসূলকে যে শাতিমা হিকমতের রাসূলকে সাথে বোঝানোর কোনো ভাই বিধান কি ইসলামে কাহিনী! আছে? দেখান। জি বলেন। ধরেন অ্যা ধরেন আমি বললাম, আপনার সামনে দাঁড়ায় বললাম আপনার নবী ছিল একজন শিশু সদাইনা। হ্যাঁ, আমি তার সামনে বললাম এটা কি হলো, একটা শাতিমা রাসূলের শুনেন, উদাহরণ দেওয়ার জন্য, এটা কোনো কখনোই এটা কখনোই উদাহরণ দেওয়ার জন্য ভাই, উদাহরণ দেওয়ার জন্য যে আমি আপনার হ্যাঁ, সামনে দাঁড়ায় বললাম যে আপনার নবী ছিলেন একজন শিশু সদাইনা। আমি কি হলাম, শাতিমা রাসূল হলাম না কথাটা বলার জন্য? হ্যাঁ, কটুক্তিকারী প্রমাণিত হ্যাঁ, হলেন আরকি। এখন 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 যদি আমি শাতিমা রাসূল হই, আপনি আমার কল্লা না ফেলিয়ে আমাকে বুঝাবেন, এইটা রেফারেন্সটাই দয়া করে ইসলাম থেকে দেখিয়ে দেন আমাদেরকে। আসলে কি বুঝার ভাই, জ্ঞান, বুঝার জ্ঞানটা আমাদেরকে দিয়ে দেন, আমরা বুঝার জ্ঞানটা নিয়ে নিই। দেখান, রেফারেন্সটা দেখান। হ্যাঁ, ভাই এখানে হচ্ছে কথা কি যে এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি কেন করবেন? ও মোট ভাই, প্রথম ভাই রে, রেফারেন্স ভাইয়া, ওনার রেফারেন্স। এটা হ্যাঁ, দাবি তো প্রথম নয় কথা ভাই, রেফারেন্সটা দেখান। হ্যাঁ, রেফারেন্স দিচ্ছি ১ মিনিট। আমি মুখেই যখন দিচ্ছি যে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা সুন্দর চরিত্রের মানুষকে, হ্যাঁ, সারা জাহানের মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন কটূক্তি করবেন? প্রশ্ন হচ্ছে একটা। বুঝতে পারছেন? হ্যাঁ, কটূক্তি না উনি কটূক্তি করলে তো আপনারা মাইরেই ফেলবেন। তাইলে কটূক্তিকারীদেরকে তো আপনারা রাখবেন না। আমার চ্যাটের খুশি ভয় করলাম। ভাই চ্যাটের ভয় তো চ্যাটের ভাই খুশি আমাদের হইছে। আপনার চাপাতির ভয় তো এখন কি ভাই কটূক্তি করতে পারবো? আপনারা চাপাতি নিয়ে খাড়ায় থাকেন ধর ধার দেন। ধরেন আমাদের চ্যাটের খুশি হইছে, আমরা করলাম কটূক্তি। এখন আমাদেরকে না মেরে আপনি যে বুঝাবেন সেটার রেফারেন্সটা দিয়ে আমাদেরকে একটু উদ্ধার করেন ভাইয়া প্লিজ। রেফারেন্স আসলে মানে কি কিউট আসিফ ভাই, দেখেন কি কিউট, এমনই মনে হয় পাত্রপক্ষ দেখতে পারেন। কি কিউট এগুলো। ছোট্ট সোনা ভিডিওটা কোথায় ভাই? ছোট্ট সোনা ভিডিওটা কোথায় ভাই, একটু লাগান। ভাই আসলে মানে রেফারেন্স রেফারেন্স একটাই যে ১ম এ হেকমতের সাথে আপনাকে বুঝিয়ে তারপর আপনি যদি না শুধরান তাহলে আপনাদেরকে নির্বাসন বা জেলে দিতে হবে। তারপর যদি না শুধরান তাহলে শাতিমে আপনাদেরকে রাসূলের তো একটাই শাস্তি ভাই। শাতিমে রাসূলের তো এগুলা কিছু নাই ভাই। আপনাকে কে কইছে এই সমস্ত কথা? কোথায় পাইছেন এগুলা? শাতিমে আমি তো রাসূলকে আসলে সাথে দেখার সাথে, সাথে কল্যাণ ফালায় দিতে হবে। এটা ইসলামের মানে একদম সুস্পষ্ট বিধান। কোন এই ভাই বিষয়ে কোন আপনার আপনার একটা সিরিয়াস কথা বলি সরকার ভাইয়া, এইটাকে আপনি বলেন। কোথাও পড়েছেন? মানে আপনি আপনার খোদার উপর মানে আপনি তো একটা মুসলমান ভাইয়া, তাই না? আপনার তো মিথ্যা কথা বলা আপনার ধর্মে জায়েজ নেই। সত্য করে হুম, বলুন হুম। তো, এই যে আপনি বলছেন ফাতিমা রাসূলদের সাথে, ফাতিমা রাসূলকে আপনি আগে বুঝাবেন, তারপরে তাকে নির্বাসন দিবেন, এই আগডুম করবেন, সেই বাগডুম করবেন। এই কথাগুলো আপনি কি কোথাও পড়েছেন? নাকি শুনেছেন? নাকি হচ্ছে গিয়ে আপনার মনে আসতেছে, নাকি এগুলো বলতেছেন? এটা কি কোথাও পড়েছেন আপনি? সত্য কথা বলুন। হ্যাঁ, সত্য কথা হচ্ছে এটাই হচ্ছে যে মনে করেন নাস্তিক তো পড়েছেন কিনা ভাই? স্বাধীন রাষ্ট্র এটা কি কোথাও অনলাইনের এই এটা কি কথাটা কোথাও এই পড়েছেন? কথা আসলে কি এই পড়েছেন কথাটা হচ্ছে কোথাও? শুধুমাত্র অনলাইনে শাতিমে রাসূলদের জন্য। বুঝতে পারছেন? সরাসরি শাতিমে রাসূলদের জন্য তো এই কথাটা প্রযোজ্য না। না হলে তো কারণ তাদেরকে তো হাতের কাছেই পাওয়া যাচ্ছে। এজন্য কোনো মানুষই কি কিউট ভাই, কি কিউট। লক্ষ্মী সোনা জাদুর কোনা টুনটুনি ঝুনঝুনি এক সেকেন্ড, এক সেকেন্ড। অনলাইনে ফাতিমা রাসূলদেরকে আপনি বুঝাইবেন, কেননা অনলাইনে ফাতিমা রাসূল আপনার হাতের কাছে নেই। হাতের কাছে হাতের থাকলে কাছে কল্লা তো হালাই দিতেন। নাই। ভাই একটা দারুণ কথাটা কথা আসলে বলে দিচ্ছেন জামিনুল ইসলাম ভাই দারুণ একটা কথা বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ